আরে না বলতে যা জাকির এটা না এই জাকির না না আমার স্যার সমস্যা কি? আমার কিছু এই জীবন রাখতাম না, এই জীবন দিলাম কি তাইছ আমার তো না না এই জীবন আর রাখতাম না। আচ্ছা তুই উপরা তুই না কে এখানে এরে কি তো তোর তুই তো ফাগামি করতেছিস কি লেগে আজকে? সমস্যা কি? কও বল। স্যার আমি এই জীবন রাখতাম না, এতে জ্বালা আমি আংরাং হয়ে গেছি গা। আরে বেটা তুই তো এসে কোচ্ছা তুই আমার কাছে না আরে স্যার আমি এই জীবন রাখতাম না, সমস্যা আমার কাছে কও আংরাং করলে যে একবার আমার তাই আমার আংরাই করে নিলে আমি এই জীবন রাখতাম না। আরে ভাই আরে তাই স্যার দে তুই শান্ত তুই আমার বল না রে ভাই আমি শান্ত তখন আমার আংরা করে লেছে, আমার জ্বালা লেছে। তুই শান্ত আমার কাছে কোচ্ছা এই জীবন রাখতাম না রে ভাই, আমি জীবন দিলাম না। স্যার দে স্যার আমার স্যার দে এ জান নই কি দাদা চান কি দাদা তার দতছিস কি রে কি রে ধরে ভাই তারে ধরেন কি দিছে এ তারে ধরেন তার ধরে এ তারে ধরেন কি দিছে আমি কি দিছে তারাপন জীবন রাখতাম না ভাই, স্যার দেন আমার কি দে ওলাঙ্গানি কি হইছে রে? হ্যাঁ আরে কি হইছে এখানে? কি হইছে ভাই এখানে ভাই কি হইছে ভাই? আরে ভাই কি হইছে আমরা তো কইতে পারতেছি না, সাউন্ডে করে তাও ধরতাম এলাইনা তাও ধরছি। কি পেয়েছেন সাউন্ড তো ধরতেছি কি রে? আরে তুই বুঝে আত্মহত্যা করবো রে, তুই আত্মহত্যা করবো বুঝতে পারছিস? এ না তোর না দুটো বাচ্চা আছে ছিড়ছিড়ি, তুই দুটো সন্তানের কথা চিন্তা করলি না? এ না তুই সন্তানের কথা তুই চিন্তা করলি না? না স্যার দেন ভাই, তার জ্বালা আর আমি এই জীবন রাখতাম না। তার থেকে ভাই জীবন দেখতেন না ভাই। না ভাই হঠাৎ গেলে সংসারটা একদম অশান্তি ভাই, এই জ্বালা আংরাং হয়ে গেছি ভাই। তুই যে আত্মহত্যা করতে কস, তুই মরে গেলে 40 দিন পরে তোর বেড়ি কি তোর কান্দো আটা বিয়া করলে তো বাচ্চাটা কি তৈব? এ তোর বাচ্চাটি তো রাস্তায় না খেয়ে মনে আরে মরবো, তোর জ্বালাটা কি তা করছেন? ভাই জ্বালা ঘরটার ভিতরে যাইতে পারি না, তাহলে আংরাং। তোমার আগে কি হয়েছে তুমি এটা কও, তুমি কেন আত্মহত্যা করতেছো? ভাই আজ দুইটা দিন ধরে আমার ইনকাম নাই, কামাই নাই, পকেটে টেয়া নাই। ঘরে আইলে তেল লাগবে, সাবান লাগবে, লবণ লাগবে, মরিচ লাগবে। আত্মহত্যা করলে কি তোমার সমাধান হবো? তোমার কিভাবে বাঁচলে কিভাবে তুমি সংসারটা সুন্দর করে চালাবো, তুমি ওই চিন্তা দিক দিয়ে চিন্তা করবা কিভাবে তোমার সংসারটা করবে। তুমি মরে গেলে তোমার বাচ্চা বাল বাচ্চার কি হইব? তোমার বউ কয়দিন 40 দিন থাকবো, এরপর তো আরেকজনের কাছে যাবো, তোমার বাল বাচ্চা। আরে ভাই তুমি আত্মহত্যা করলে এটার কোনো সমাধান হইতে হবে? তার কি হয়েছে আমরা তুমি খুললে কও ব্যাপারটা তুমি। আরে ভাই দেশন কামাই দিয়ে অনুমান ইনকাম সোর্স, বাজারে গেলে দ্রব্যমূল্যের যে দাম বাড়া, কিছু কিনতে পারে না, কামাই অনুযায়ী খরচ বেশি। বর্তমানে যে ইনকাম সোর্স 500 টাকা ইনকাম করে, বাজারে গেলে বড় বড় মাল দেয়, একটা খরচ কিনলে দ্বিতীয় কিনতে পারতেছে না, বাইক গেলে বুঝতে পারতেছে না, 1200-1500 টাকা নিয়ে বাজারে আমার লাগে। আরে আমি ইনকাম করি মাত্র 500 টাকা। আবার আছে কিস্তির জ্বালা, ভাই আমি কি কইরাম আমার মাথা ধরতেছে না। তুমি টেনশন করো না, এটার একটা সমাধান আমরা বাইর করে। তুমি যে এই যে রেল লাইনের ভিতরে আত্মহত্যা করবে লেগে যাইতেছো, এটার কোনো সমাধান নাই। তুমি বউরের সম্বন্ধে বউর কথা বুঝো, আর তোমার যে ইনকাম হইতে আছে ওই ইনকাম কোনো সমস্যা নাই। তুমি সঠিকভাবে ইনকাম করো, বউর কথা শোনো, বউ যেভাবে বলে ওইভাবে শোনো, কারণ তোমারও তো সংসার আছে, বাল বাচ্চা আছে। তুমি যদি আত্মহত্যা করো তোমার পরে কই যাবো কত ভাই? ভাই আমি যদি আজকে তাহলে না ধরতাম, সে তো আজকে আত্মহত্যা করে ফেলতো, যে মুভমেন্ট নিয়ে সে বের হয়েছে আজকে। আরে আমরা তো প্রথম বুঝতে পারছি না কি সমস্যাটা। জাকির শুন, তুই যে আত্মহত্যা করতেছস, তুই আজকে চলে যাবি, তোর বউটা আছে না 2 দিন কাইন দেয়, 3য় দিন কিন্তু আরেকটা পুরুষের হাত ধরে চলে যাবে। তোর 2টা বাচ্চা আছে না, এই বাচ্চাগুলো কি হবো? না পাইলো বাপ, না পাইলো মা, তারা তো এতিম হয়ে গেল। শোনো জাকির, তুমি আজকে যে কামটা করতে গেছিলে এটা কিন্তু ঠিক না। তুমি এটা ভুল সিদ্ধান্ত নিতে গেছিলে। আমার কথা হলো তুমি এই আত্মহত্যার পর থেকে তুমি ফিরে আইও, সঠিক একটা সিদ্ধান্ত নাও, ভালোভাবে তোমার বউরের সময় দাও, বাল বাচ্চার দিকে একটু সময়টা মতো সবার কথা বুঝো। তো আশা করি তুমি যদি তোমার পরিবারের যদি তুমি যদি ভালো করে একটা সময় দাও, তুমি এই আত্মহত্যা করা লাগবে না। কি রে জাকির, মানুষকে তো ভোকা হয়, টাকার জন্য মানুষ কখনো আত্মহত্যা করে? টাকার জন্য কখনো মানুষ আত্মহত্যা করে না। তুই জীবনে এমন একটা কাজ করতে পারতি যেখানে তোর কাছে টাকা ওটাল চলে আসতো। ভাই সংসারটা যেমন তেমন, কিস্তি জ্বালা ভাই আমি বাদ দিতে পারতেছি না, জ্বালাই নিতেছে ভাই। তুমি এই ভুল সিদ্ধান্ত নিও না, টাকা পয়সা ম্যানেজ করো, অ্যারেঞ্জ করলে যে কোনো একটা সমাধান হয়ে যাবে। এটা কোনো সিদ্ধান্ত না জাকির। আমরা পরিচয় আছে না, সন্ধ্যায় একটু সময় নেন, তাকে একটু সময় দেন, তোরা সময় দিয়ে দিচ্ছি, আমরা তোরা সহযোগিতা করবো,
পিস্তলের ঝামেলাটা শেষ হলে তোর আর কোনো সমস্যা নাই। না হ্যাঁ না ভাই শাম ভাই, তার বিষয়টা দেখবেন, পিস্তলের ঝামেলাটা আমরা মিটাই দেবো, ঠিক আছে? আত্মহত্যা করবি না, দুটো সন্তান আছে কিন্তু। আচ্ছা, আরে ঠিক এটা আছে মনে ভাই। করবি না, দরকার হলে বিয়ে ওটা করবি, যদি বেশি জ্বালায় তারপরেও বাচ্চা বিয়ে আমার করবি না, ঠিক আছে? ঠিক আছে ভাই, মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। যাও বাসা যা, বাচ্চা বাচ্চা নিয়ে খা, যাও বেটা। কি বলতে হবে যা। কিস্তির মধ্যে দিয়ে তারা জীবনটা শেষ করে ফেলছে। এই যে জাকিরের মতন ছেলে আজকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তো সবাই কিস্তি থেকে বিরত থাকুন, নিজে ইনকাম করুন, নিজের অবস্থান তৈরি করুন। মা বোনদেরকে বলতে চাই, যারা জামাইরে ঘরের মধ্যে বাসায় আসলে বিভিন্ন টেনশনে তাদেরকে জর্জরিত করে ফেলেন, তাদের উদ্দেশ্যে আজকে কথা, এই যে আজকে জাকিরের মতন অনেক জাকির আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আপনারা আপনাদের জামাইকে অন্তত বুঝুন, যে পুরুষের ঘরে শান্তি নাই তার কোনো জায়গায় শান্তি নেই।